আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সোহেল সাহেব, আপনি হঠাৎ আমার বাসায়? স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছে। কিসের কমপ্লেন? এই যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। কি রে, চিনিস ওনাকে? ওনার মেয়েকে কি তুই তুলে নিয়ে আসছিস? তুই মেয়ে কোথায়? এমন একটা ভাব করতেছেন যেন কিছুই হয় নাই, কিছুই জানেন না। আর এদিকে আমার মেয়েটাকে নিয়ে এসে ঘরে আটকায় রেখে দিয়েছেন। আপনি কার কথা বলতেছেন? আপনি কে? আরে আমার মেয়ের কথা বলতেছি, ফালাক। আমি তার বাবা। ফাতেমা, আমার বন্ধুটা নিয়ে আয় তো। এই এই খবরদার আনবি না বন্দুক। প্রমাণ তো পাইলেন, অ্যারেস্ট করেন, সবগুলোর অ্যারেস্ট করেন। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো, তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? আর সে তো প্রাপ্তবয়স্ক। আপনি নিজেই তাকে জিজ্ঞেস করেন, সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে, তাহলে আমি একটা ব্যবস্থা নিব। তা না হলে তো সম্ভব না কিছু করা। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিতেছি। ফালাক, সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসে নাই। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি নিজের ইচ্ছায় নাহিদের সাথে চলে আসছি। তাহলে তো হয়ে গেল। এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিকভাবে সমাধান করতে হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি যাচ্ছি স্যার, তাহলে আসসালামু আলাইকুম। তুই আমার মেয়ে হয়ে সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি? ঠিক আছে, আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুইও আমার মেয়ে না। এই যুগে কেউ ছেলে মেয়ের আমতে এরকম করে বিয়ে দেয়? মা শোনেন, যে মেয়ে তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এতিম, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। শোন, বাচ্চা মেয়ে ভয় বইল ফেলেছে। হ্যাঁ, আরে